ধৈর্য ধরার কথা বলেছেন। আদালত অঙ্গনে যেভাবে এই সমস্ত ঘটনা ঘটছে তিনি বলছেন এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। এই কথাও তিনি বলেছেন সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে, এই কথাও বলেছেন। দুর্নীতির বিচার হবে এবং সেই কার্যক্রম তারা করছেন, সে কথাও তিনি বলেছেন। সুতরাং এখন তিনি পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন রাজনৈতিক দল, ছাত্র জনতার উপর, যে তারাই সিদ্ধান্ত নিক যে তারা কতদিন থাকবেন। সুতরাং বেশ একটি কঠিন পরিস্থিতি বলবো, যে এই অবস্থায় রাজনৈতিক দলগুলোকেই বিবেচনা করতে হবে এবং যাদের সমর্থনে তিনি এসছেন, নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকেও তিনি ইঙ্গিত করছেন তারা মিলে সিদ্ধান্ত নিলেই তারা তাদের দায়িত্ব তারা ছেড়ে দেবেন এবং তারা মনে করবেন যে তাদের কাজ শেষ হয়ে গেছে। সুতরাং একটি রাজনৈতিক যেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, প্রফেসর ইউনূস কিন্তু তার যথাযথ জবাব দিলেন জাতির উদ্দেশ্যে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।